अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बादु फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अहुम यक़सिमून रहमत रब्बिक नहनु क़समना बैनहुम मईशतहुम फ़िल हयातिद दुनिया व रफ़अना बअदहुम फ़ौक़ बअदिन दरजातिन लियत्तख़िज़ बअदुहुम बअदन सुख़रिय्या व रहमत रब्बिका खैरुम मिम्मा यजमऊन। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लुकुम राइन व कुल्लुकुम मसऊलुन अन रइयतिही। व क़ाल अलैहिस्सलातु वस्सलाम अल कासिबु हबीबुल्लाह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। সম্মানিত মুসলিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সব কিছুর মালিক, যিনি যখন যা ইচ্ছা তাই করেন, যখন যা ইচ্ছা তাই করতে পারেন, যেই মহান সত্তা, তারই প্রশংসার জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূলের প্রতি, যিনি মানব জীবনে প্রত্যেকটা দিকের উপরে পরামর্শ দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। সেই দিকগুলা, পরামর্শগুলা যারা মেনে চলবে তারা দুনিয়ার জীবনে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি সূরা যুখরুফের ৩২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর ২টি হাদিস আমি পাঠ করেছি। নিয়ত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করবেন ততটুকুই আমরা বলতে পারব। তবে আজকের আয়াত এবং হাদিসের আলোচনা করার পূর্বে গত সপ্তাহে আমি যে বিষয়ে কথা বলেছিলাম তার একটা কথা, গুরুত্বপূর্ণ একটা বিষয় বলার ইচ্ছা ছিল, কিন্তু শেষে সময়ও হয় নাই, আমি ভুলেও গিয়েছিলাম। সেই কথাটা আজকে মূল বয়ানের আগে বলতে চাচ্ছি। বিষয়টা ছিল গত জুমায় যে জুমার নামাজ, মসজিদ, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছিল। যেই বিষয়টা বলতে চেয়েছিলাম সেই বিষয়টা হলো, আমরা জুম্মার দিনে 2 রাকাত ফরজ নামাজ পড়ি, অথচ জুম্মার দিন বাদে বাকি 6 দিনে এই সময়ে আমরা জহরের 4 রাকাত কি পড়ি? ফরজ পড়ি। অন্য দিনে জহরের 4 রাকাত ফরজ। আবার একই সময়ে শুধু দিনের পরিবর্তন, ওয়াক্তের কোনো পরিবর্তন নাই। জুম্মার ওয়াক্ত যেটা, জহরের নামাজের ওয়াক্ত সেটি একই ওয়াক্ত, কিন্তু জুম্মার দিনে এসে নামাজ 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়ি? হাদিসের মধ্যে আসছে আসলে জুমার নামাজও মূলত 4 রাকাতই ছিল। কয় রাকাত ছিল? জুম্মার নামাজ আসলে প্রথমত কয় রাকাত ছিল? 4 রাকাত ছিল। পরবর্তীতে জুমার নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত রাখা হয়েছে।
2 রাকাত রাখা হয়েছে। আর বাকি 2 রাকাতের পরিবর্তে 2টা খুতবার ব্যবস্থা করা হয়েছে। জুম্মার নামাজে 2টা খুতবা আছে না? এই 2টা খুতবা হলো 2 রাকাত নামাজের পরিবর্তে 2টা খুতবা। এখন সহজভাবেই বোঝা যায় যে জুম্মার নামাজের যেই গুরুত্ব, তাহলে জুম্মার খুতবারও সেই গুরুত্ব একই না? যেহেতু নামাজের স্থলাভিষিক্ত, জুম্মার 2টা খুতবা 2 রাকাত নামাজের কি স্থলাভিষিক্ত, এই জন্য জুম্মার 2টা খুতবা নামাজের হুকুম রাখে, নামাজের গুরুত্ব বহন করে। এই জন্য নামাজের সময় যেমন নামাজ পড়া অবস্থায় কথাবার্তা বলা যায় না, সালাম কালাম করা যায় না, খাওয়া দাওয়া করা যায় না, হাঁটাহাঁটি করা যায় না, এগুলো যায়? ইশারা ইঙ্গিত দেওয়া যায় না। তেমনিভাবে জুম্মার খুতবা চলাকালীন সময়ও অন্য কোনো নামাজ পড়া যায় না, তারপরে কথাবার্তা বলা যায় না, হাঁটাহাঁটি করা যায় না, আকার ইঙ্গিত দেওয়াও যায় না। কেউ যদি কথা বলে তাকে বলবেন এই চুপ করো, এটাও বলা যাবে না। কথা বুঝে আসছে? চুপ করো এটাও বলা যাবে না। তাহলে জুম্মার নামাজের এই খুতবার গুরুত্ব জুম্মার নামাজের মতো। জুম্মার নামাজ যেমন ফরজ, জুম্মার খুতবা আদায় করাও ফরজ। আর খুতবা শ্রবণ করা কি ওয়াজিব, শ্রবণ করা। যেমন জুম্মার নামাজে বা অন্য নামাজে যখন প্রকাশ্যে তেলাওয়াত হয়, তখন ইমাম যখন তেলাওয়াত করে, এই তেলাওয়াত শ্রবণ করা কি ওয়াজিব। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শ্রবণ করো। তাহলে নামাজের ক্ষেত্রে তেলাওয়াত যেমন তেলাওয়াতের অবস্থায় চুপ থাকতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, তেমনি জুমার খুতবার জন্য এই আয়াত প্রযোজ্য। মুফাসসিরিন কেরাম এই আয়াতকে নামাজের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, খুতবার ক্ষেত্রেও কি এই আয়াত প্রযোজ্য। খুতবা মনোযোগ দিয়ে শোনা, খুতবার সময় কি থাকা, চুপ থাকা। এবং খুতবার সময় নামাজের শুরুতে বসা আর তাহিয়াতের শুরুতে খুতবার সময় বসা, এটা সুন্নত। এটা কি সুন্নত। অনেকক্ষণ বসে থাকার কারণে যদি ওই শুরুতে বসতে না পারে তো সুন্নতের খেলাফ হবে। তবে সুন্নত হলো নামাজের তাশাহুদের শুরুতে যখন যেভাবে বসা হয় ওইভাবে নামাজ খুতবার সময়ও এভাবে বসা। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক লোককে দেখা যায় ওই দরজায় দাঁড়িয়ে থাকে। কোথায় দাঁড়িয়ে থাকে? ওই সিঁড়ির উপরে বসে থাকে, ওই দরজায় দাঁড়িয়ে থাকে। কিছু লোক অজুখানায় দাঁড়িয়ে থাকে। ওরা আগের থেকেই নিয়ত করে আসছে যে আমরা মসজিদের ভেতরে ঢুকবো না, আমরা বাহিরে দাঁড়াবো। কোথায় দাঁড়াবে? এই নিয়ত না? কারণ ভেতরে তো জায়গা আছে, ভেতরে জায়গা থাকতেও দাঁড়িয়ে থাকে। আমি তো খুতবা দেওয়ার সময় দেখি, আমি সামনের দিকে দেখি না? আমি কি অন্ধ? আমার চোখে নজর পড়ে কি না? আমি তো ডানে বামে সব দেখতেছি। আপনারা হয়তো কেবলার দিক হয়ে আছেন, আপনারা পেছনে দেখবেন না, তা আমি তো দেখি। এরা নিয়ত করে এসছে আমরা পেছনে থাকব। কোথায় থাকবো? পেছনে থাকবো। আর ওই অজুখানায় দাঁড়াবো, সিঁড়ির মধ্যে দাঁড়াবো, জায়গা না পেলে রাস্তায় দাঁড়াবো। এই নিয়ত কি ভালো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ, নিয়ত তো হবে যত আমরা আগে আসব তত সামনে বসবো। কোথায় বসবো? সামনে বসবো। সামনের কাতার পূরণ হবে, এরপরের কাতার পূরণ হবে, এইভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা কাতার পূরণ হয়ে যাবে। এরপর যারা পেছনে আসবে তারা পেছনের দিকে বসবে। এখনও আমি অনেককেই দেখতেছি ওই কোণার মধ্যে বসে আছে, বারান্দায়। কোথায় বসে আছে? ওই যে ওই দিকেই বসে আছে। কে? সামনে তো জায়গা আছে। তো সামনে জায়গা থাকলে পেছনে জায়গা তো শরীয়তের বিধান নাই, এটা শরীয়তের খেলাফ। পেছনে বসে তো সওয়াব বেশি নয়, যত সামনে বসবেন তত সওয়াব কি বেশি, এটাই হাদিস। এখন যদি আল্লাহর ঘরে এসে আমরা নিজের মনকে প্রাধান্য দেই, আল্লাহ রসুলের হাদিসকে প্রাধান্য না দেই, তাহলে আপনি ফয়সালা করেন
আপনাকে আল্লাহ তাআলা কতটুকু যাজা খায়ের দান করবে। মসজিদে এসে তো আল্লাহ রাসূলের কথাকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সামনে আসবে সামনে বসবে, যারা পেছনে আসবে তারা পেছনে বসবে, কিন্তু আমরা আগে এসে পেছনে বসি। আগে এসে কি এখনও বসে আছে। আমি বলতেছি না আল্লাহর বান্দারা হয়তো শুনতেছে না। কেন শুনতেছে না? হয়তো ওনারা জিকির করতেছে। কি করতেছে? ভালো কাজই করতেছে, তাই নয়? জিকির তো আর খারাপ কাজ নয়, ভালো কাজই করতেছে। ওনারা মনোযোগ দিয়ে জিকির করতেছে, অথবা ওনাদের দেহ মসজিদে আছে, মনটা মসজিদে নাই। এটাই তো, দেহটা কোথায় আছে? মসজিদে আছে, মন কি নাই? মসজিদে নাই, মন অন্য জায়গায় আছে, অন্য ধান্দায় আছে, বেখেয়ালে আছে। একজন মুসলমান আল্লাহর ঘরে আসবে, বেখেয়ালে আসবে না খেয়ালে আসবে? খেয়াল করতে হবে। দ্বীনের বহুত বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বীনের কথা মনোযোগ দিয়ে শোনা, খুব খেয়াল করা। যারা ওই দূরে আছে তারা খুব আমার কথায় কষ্ট পাচ্ছে। কি পাচ্ছে? যারা শুনতেছে তারা কি পাচ্ছে? কষ্ট পাচ্ছে। তারা মনে করতেছে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। না না, আমি আপনাদের বিরুদ্ধে কথা বলবো কেন? আপনাদের সাথে কি আমার জমি নিয়ে মামলা আছে? হ্যাঁ, ব্যবসা নিয়ে মামলা আছে, চাকরি নিয়ে মামলা আছে? না, কোনো মামলা নাই। আমি তো শরীয়তের কথা বলতেছি। যদি আমার কথা বিশ্বাস না হয়, জুমার অধ্যায়গুলো হাদিসে আছে, তাফসিরে আছে, আপনারা পড়ে দেখেন। জুমার আলোচনাগুলো কোরআন হাদিসে আছে না নাই? যে কখন ঢুকবে, কোথায় বসবে, কিভাবে কাতার সোজা করবে, আগে বসবে না পেছনে বসবে, এই কথাগুলো কোরআনে ফেকায় হাদিসে আছে না নাই? আমরা তো আর বানায়ে বলি না, কোরআন হাদিস ফেকা থেকে আমরা কথাগুলা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, সূরা যুখরুফের 32 নম্বর আয়াত পড়ছি। এটা 25 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতটা আছে, সূরা যুখরুফ। আয়াতের প্রেক্ষাপটটা হলো এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে প্রেরণ করছেন। মক্কার মুশরিক যারা ছিল, মক্কার বেঈমান যারা ছিল, তারা কিছু প্রশ্ন উত্থাপিত করেছিল, আপত্তি। সেই আপত্তির মধ্যে একটা আপত্তি ছিল এই, কোরআন শরীফে এই কথাটা অন্য জায়গায় আছে, যে মক্কা এবং তায়েফে, মক্কা এবং তায়েফে এই দুই এলাকায় অনেক বড় বড় লোক আছে, বিত্তশালী লোক আছে, সম্ভ্রান্ত লোক আছে, এবং তারা নামও বলছে, তাফসীরে নামের কথাও আছে। মক্কার 2-3 জনের নাম, তায়েফের 2-3 জনের নাম তারা বলছে। এই লোকগুলো মক্কা তায়েফে অনেক সম্ভ্রান্ত, অনেক ধনী, অনেক তারা সম্পদশালী। তো এদেরকে নবী না বানায় মোহাম্মদকে কেন নবী বানানো হলো? মোহাম্মদ তো গরিব, এতিম, অসহায়, তো তাকে কেন নবী বানানো হলো? এটা তাদের আপত্তি। এটা তাদের কি? তাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানানো কি হয়নি, পছন্দ হয়নি। এটা প্রথম দিকের কথা। এরপরে দ্বিতীয় দাবি হলো এই, ঠিক আছে, তোমাকে যদি নবী বানায় থাকে তাহলে এই কোরআন শরীফটা তুমি পরিবর্তন করো। যে কোরআন নাজিল তোমার উপরে হয় এটা কি করো? পরিবর্তন করো। কেন? এই কোরআনের মধ্যে আমাদের বিরুদ্ধে কথা আছে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা আছে না? হ্যাঁ, আল্লাহকে বাদ দিয়ে আর কারো ইবাদত করা যাবে না, এই কথা কোরআন শরীফে আছে না? তা আমাদের বিরুদ্ধে কথা আছে, আর তুমি সেই কোরআন আমাদেরকে শোনাও, এই কোরআনটা কি করো? এটা আরেকটা দাবি। 3 নম্বর দাবি, অনেক দাবি করছে। 3 নম্বর দাবি, যদি কোরআন পরিবর্তন নাই করো তাহলে যেই কোরআনের মধ্যে যেই কথাগুলো আমাদের বিরুদ্ধে আছে ওই কথাগুলো বাদ দাও। ওই কথাগুলো কি করো? বাদ দিয়ে দাও। তখন আল্লাহ রসুলের কাছে ওহী নাজিল হয়েছে। আল্লাহ পাক নবীজিকে বলেন, হে রাসূল, আপনি বলেন যে এই পবিত্র কোরআন পরিবর্তনের ক্ষমতা আমার নাই। এটা নাজিল করেন যিনি, আমি এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা রাখি না।
পরিবর্তনেরও ক্ষমতা নাই, সংশোধনেরও কি নাই, আমার কোনো ক্ষমতা নাই। এটা তো আল্লাহর পক্ষ থেকে কি হয়, নাজিল হয়। তো এইরকম বিভিন্ন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন আপত্তি তারা উত্থাপন করতেছিল। এখানে আপত্তি করতেছিল যে আয়াত আমি পাঠ করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানানো কি হয় নাই, ঠিক হয় নাই। এই যে মক্কার অথবা তায়েফের উমুক উমুক বড় বড় সম্ভ্রান্ত লোক আছে, এদেরকে নবী বানান কি ছিল, উচিত ছিল। তা আল্লাহ তাআলা এর উত্তরে বলতেছেন আহুম ইয়াকসিমুনা রহমাত রব্বিক, আহুম ইয়াকসিমুনা রহমাত রব্বিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের রহমত, আপনার রবের রহমত। এখানে রহমত তাফসিরে জালালাইনে লেখছে আয় নবুওয়া। রহমত মানে কি, নবুয়ত। এখানে রহমত মানে কি, নবুয়ত। তার অর্থ কি, আপনার রবের রহমত, তার অর্থ হল আপনার রবের নবুয়ত। যাকে নবুয়ত দান করা হয় সে হয় কি, নবী। তা আপনার রবের নবুয়ত আহুম ইয়াকসিমুনা, তারাই কি বন্টন করবে? কথা বোঝেন নাই? আল্লাহ বলতেছেন যে তারা আপনাকে নবী বানানো পছন্দ করতেছে না। তাতে আল্লাহ কাকে নবী বানাবেন কাকে বানাবেন না, এটা কি তারাই বন্টন করবে? এই বন্টনের দায়িত্ব কি মক্কার মুশরিকদের? না, কথা বোঝেন নাই? আল্লাহ এই আয়াত দিয়ে তাদেরকে বুঝাই দিলেন নবী কাকে বানাবো আর বানাবো না এটা তো আমি আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? এটা অন্য মানুষের দায়িত্ব? আহুম ইয়াকসিমুনা রহমাত রব্বিক, এটা কি তাদের দায়িত্ব? আল্লাহ প্রশ্ন করতেছেন যে আপনার রবের নবুয়ত, কাকে নবী বানাবেন কাকে নবী বানাবেন না, এটা 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 কি তাদের দায়িত্ব না আমার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। এই কথা বলে আল্লাহ তাআলা তাদের জবাব দিয়ে দিলেন যে তোমাদের দায়িত্ব এটা নয়, এটা আমি মহান আল্লাহর দায়িত্ব। কাকে নবী বানাবো কাকে নবী বানাবো না, কে নবী হওয়ার যোগ্য কে নবী হওয়ার যোগ্য না, এটা আমি জানি, তোমরা জানো না। তাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার ভারসাম্যর ব্যাপারে, দুনিয়া কিভাবে চলবে ভারসাম্য, এটার ব্যাপারে কথা বলছেন। ওটার সাথে আগেরটার সাথে এটারও কি আছে, সামঞ্জস্যতা আছে। কাকে নবী বানাবো কাকে বানাবো না এটা তোমাদের বন্টনের দায়িত্ব নাই, এটা দায়িত্ব কার? আল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা কাকে ধনী বানাবেন কাকে গরিব বানাবেন এটার দায়িত্ব সরকারের। হ্যাঁ, আমাদের পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন মতবাদ আসে। যেমন একটা মতবাদের নাম কি, রাজনৈতিক মতবাদ। হ্যাঁ, ভুলে গেলাম। সমাজতান্ত্রিক মতবাদ আছে না? আরেকটা কি, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা মতবাদ, রাজতন্ত্রের মতবাদ, গণতন্ত্রের মতবাদ, এরকম বহু মতবাদ আছে। কিছু কিছু মতবাদ এমন আছে, আমি ভুলে গেছি বিষয়টা, যে সমস্ত সম্পদের মালিককে সরকার কে হবে? জনগণ যোগ্যতা অনুযায়ী কাজ করবে আর সরকার তাদেরকে কি করবে? ভাতা দিবে। জনগণ সম্পদের কি হবে না। এটা কোন মতবাদ? সমাজতন্ত্র না নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি, সমাজতন্ত্র, সমাজতন্ত্রের মতবাদ। এটাকে রাশিয়াতে মনে হয় প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন আর এটা রাশিয়াতেও নাই। এখন রাশিয়াতে এটার কবর রচনা হয়ে গিয়েছে। অথচ আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী এখনও আছে, তারা সমাজতন্ত্রের গুণ গায় এবং সমাজতন্ত্রের কি করে? রাজনীতি করে। এত বোকা মানুষ বাংলাদেশে আছে, আমার কাছে আশ্চর্য লাগে। যেই দেশের সমাজতন্ত্রের ভিত্তি, সেই দেশের সমাজতন্ত্রের কবর রচনা হয়ে গেছে, জনগণ এটা গ্রহণ করে নাই। অথচ আমাদের দেশের সমাজতন্ত্রের নামে রাজনৈতিক দল আছে না নাই? রংপুরে অফিস আছে না নাই? হ্যাঁ, বছরে 2 দিন খোলে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, কিন্তু একটা দলের নামে সাইনবোর্ড একটা কি রাখছে, দিয়ে রাখছে।
এই হলো অবস্থা। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন। আরে ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা যেই কোরআন দান করেছেন, এই কোরআনের চেয়ে বড় আদর্শ আর পৃথিবীতে নাই। মানব সমাজের, বিশ্ব মানবতার মুক্তির জন্য কোরআন যে আদর্শ দিয়েছে, এর বিকল্প কোনো আদর্শ পৃথিবীতে কোনো মানুষ তৈরি করতে পারে না। কেন? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন কোন আদর্শে চললে মানুষের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, এটাই আল্লাহই একমাত্র জানে। না আমি বেশি জানি? আপনি বেশি জানেন? আর আপনি বেশি, আমি বেশি জানবো কোত্থেকে? আমাদের তো জ্ঞান তো সামান্য। জ্ঞান কি? সামান্য। এই সামান্য জ্ঞান দিয়ে মানবতার কল্যাণ কিসে হবে, কোন তন্ত্রে কল্যাণ হবে, কোন নীতিতে কল্যাণ হবে, এটা আমার আল্লাহ ভালো জানে। সেই নীতি, সেই আদর্শ আল্লাহ তাআলা মানব জাতিকে জানাই দিয়েছেন পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে। কোরআন নাজিলের মাধ্যমে আপনি চাইলেই পারবেন না একজনকে গরিবকে ধনী বানায় দিবেন, পারবেন? আপনি চাইলেই পারবেন না একজন ধনীকে গরিব বানায় দিবেন, এটা আপনি পারবেন না। এখন কথা হলো, যদি বলেন যে কাউকে যাকে গরিব বানানো হলো আর একজনকে ধনী বানানো হলো, তাহলে আল্লাহ তো নাউজুবিল্লাহি মিন যালিক জুলুম করছে। গরিবের উপর কি করছে? জুলুম করে নাই? ওকে বানাইছে গরিব, আরেকজনকে বানাইছে কি? বড় লোক, ধনী। তাহলে গরিবের উপরে কি করছে? জুলুম করছে। বলেন তো, আপনারা বলেন নিরপেক্ষভাবে, আল্লাহ কি জুলুম করছে? হ্যাঁ, গরিবরা বলেন। ধনীরা তো বলবেন জুলুম করে নাই। গরিবরা বলেন কেউ গরিব থাকলে যে আপনার উপর জুলুম করছে? যদি বলেন জুলুম করছে, তাহলে তো ইমান নাই। ইমান কি? আল্লাহকে আপনি জালেম বলছেন, তাহলে ইমান থাকবে? আপনাকে বলতে হবে আল্লাহ যা করেছেন এটাই যথার্থ, এটাই ইনসাফ ভিত্তিক। এটাই কি? ইনসাফ ভিত্তিক। হয়তো আমি বুঝি না, হয়তো আমি বুঝি না, কিন্তু আল্লাহ যা করছেন এটাই যথার্থ, এটাই সামঞ্জস্যপূর্ণ, এটাই আমার জন্য কল্যাণকর। আল্লাহ এই আয়াতে বলেন, নাহানু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, নাহানু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, আমি বন্টন করি তাদের মাঝে এই দুনিয়ার জীবনে, তাদের চলার পথে যেই উপকরণ, যেই মাধ্যম, চলার পথে দুনিয়ায় চলতে গেলে তাদের যে উপকরণ, তাদের যে সম্পদ, এটা আমি আল্লাহ তাদের মধ্যে বন্টন করি। কে বন্টন করে? নাহানু কসামনা, আমি বন্টন করি। আল্লাহ বলতেছেন আমি কি করি? বন্টন করি। বাইনাহুম, তাদের মাঝে, মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে তাদের চলার উপকরণ, ধন সম্পদ, এটা আমি তাদের মাঝে কি করি? তার বন্টন করে কে? কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন। তারপরে আল্লাহ বলেন, ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, আমি কতককে কতকের উপরে শ্রেষ্ঠত্ব দান করি। একজনকে আরেকজনের উপরে কি দেই? ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আল্লাহ বলেন কতককে কতকের উপরে আমি কি দেই? মর্যাদা দান করি। এই কথাটা কার? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেছেন, আল্লাহ বলেন আমি কতককে ধনী বানাই আর কতককে গরিব বানাই। তাফসিরের পরিভাষা আল আগনিয়া অহমুল ফুকারা, তাফসিরে বলছে আল্লাহ বলেন যে কতককে কতকের উপরে মর্যাদা দেই। এ আয়াতের মর্ম হলো আমি কতককে ধনী বানাই, কতককে কি বানাই? গরিব বানাই। কেন বানাই? কারণ বলছে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাদেরকে আমি ধনী বানালাম আর যাদেরকে গরিব বানালাম, এই ধনী যাদেরকে বানালাম তারা লিয়াত্তাখিযা বা'দুহুম, এই ধনী যাদেরকে বানালাম তারা গ্রহণ করবে, বা'দান সুখরিয়া, ওই যাদেরকে গরিব বানাইছে তাদেরকে
কি হিসেবে গ্রহণ করবে? সুখরিয়া, সুখরিয়া হিসেবে গ্রহণ করবে। তার মানে তাদের সেবক হিসেবে গ্রহণ করবে। কি হিসেবে? তাহলে ধনীরা গরিবদেরকে কি হিসেবে গ্রহণ করবে? সেবক হিসেবে। সেবকের সহজ বাংলা বলেন কর্মচারী, কি কাজের লোক, কি কাজের লোক, কর্মচারী, সেবক। এই হিসাবে এই ধনীরা তাদেরকে কি করবে? গ্রহণ করবে। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে আয়াতে আল্লাহ বলতেছেন কাকে নবী বানাবো কাকে বানাবো না এটা দায়িত্ব আমার, আমি বন্টন করি। পৃথিবীতে আমি কাকে ধনী বানাবো কাকে গরিব বানাবো এটা কোনো রাষ্ট্রপতি রাষ্ট্রের দায়িত্ব না, কোনো সংগঠনের দায়িত্ব না, কোনো রাজনীতিবিদের দায়িত্ব না, এটাও আমারই দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। যাদের ধনী বানালাম যাদের গরিব বানালাম কেন, এটাও আল্লাহ বলে দিলেন। এখন ধনীরা মনে করতে পারে তাহলে আমরা যদি আল্লাহর কথাই মর্যাদাশালী, আল্লাহর কথাই কি, আর গরিবরা কি মর্যাদাহীন, এটা তো বোঝা যাচ্ছে বাহ্যিকভাবে এটাই। তাদের মর্যাদা নাই, আমাদের কি আছে? মর্যাদা আছে। পরে আল্লাহ এটার উত্তর দিয়েছে। এই যে আমরা যে ভুল বুঝবো, এই ভুলটা, এটা কথাটা ঠিক নয়, এটা আমার মর্যাদার কারণ নয়। আমাকে ধনী বানাইছে মর্যাদা, আমি এই জন্য মর্যাদাশালী, আর যে গরিব সে মর্যাদাহীন, এটা মূল কারণ নয়। আল্লাহর এটার উত্তর দিতে গিয়ে পরের শব্দে বলেন ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন মিম্মা ইয়াজমাউন, তাফসীরে আছে ফি দুনিয়া, তারা দুনিয়াতে যে সম্পদ জমা করে। মিম্মা ইয়াজমাউন, দুনিয়াতে ধনীরা যে সম্পদ কি করে? একত্র করে, জমা করে। সম্পদের মালিক হয়ে তো ধনী হয়। তা আল্লাহ বলেন তারা যে জমা করলো দুনিয়াতে, ওয়া রাহমাতু রব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার রবের রহমত। এখানে রহমতের অর্থ নবুয়ত নয়। দেখছেন কারবার, একই শব্দ এক জায়গায় আরেক অর্থ। আগে রহমতের অর্থ করলাম কি? নবুয়ত। আর এখানে তাফসীরে লেখছে রহমত আয় আল জান্নাহ। রহমতের অর্থ কি? জান্নাত। রহমতের অর্থ জান্নাত। এখানে পরের রহমতের অর্থ কি? জান্নাত। তা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যেই ধনীদেরকে আমি মর্যাদাশালী করলাম সম্পদ দান করে, তারা দুনিয়াতে যে সম্পদ তারা একত্র করে, ব্যাংক ব্যালেন্স করে, জমা করে, অনেক সম্পদের মালিক হয়ে যায়। এই সম্পদ আল্লাহর রহমত, তোমার রবের যেই রহমত, খয়রুন, এই রহমত থেকে উত্তম নয়। রহমত মানে জান্নাত। তাহলে ধনীদের এই সম্পদ আল্লাহর জান্নাত থেকে কি নয়? উত্তম নয়। এবার কথা বুঝছেন? আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন ধনীরা তোমরা সম্পদ তো আমিই দিয়েছি, এই সম্পদের কারণে তোমরা মর্যাদাশালী হয়েছো, এই জন্য তোমরা গরিবদেরকে, তোমাদের অধীনস্থদেরকে, তোমাদের চাকরদেরকে, কর্মচারীদেরকে, সেবকদেরকে তোমরা হেয় প্রতিপূর্ণ করো না এই সম্পদের কারণে। কারণ এই সম্পদ আল্লাহর জান্নাত থেকে কি নয়? উত্তম নয়। কথা বুঝে আসছে না? আসেনি? হ্যাঁ, নাকি দুনিয়ার সম্পদ জান্নাত থেকে উত্তম? উত্তম নয়, জান্নাত থেকে উত্তম নয়। আল্লাহ এই কথা বলে আসলে কি বুঝাতে চাচ্ছেন? এই কথা বলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? যে তোমাকে মর্যাদা দিলাম, সম্পদ দিলাম, আবার আল্লাহ কয় তোমার এই সম্পদ কি নয়? জান্নাত থেকে উত্তম নয়। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন তুমি ধনী হও আর গরিব হও, ধনী হও আর গরিব হও, তুমি যদি জান্নাতের মালিক হতে পারো তবেই তুমি হলে কি শ্রেষ্ঠ। তুমি ধনী হও আর কি হও? গরিব হও। তুমি নারী হও আর পুরুষ হও। তুমি রাষ্ট্রনায়ক হও আর প্রজা হও। তুমি এই অনেক সম্পদের মালিক হও আর তোমার যে কর্মচারী, এটাই তোমার মূল শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তুমি যদি জান্নাতি হতে পারো তাহলে তুমি শ্রেষ্ঠ, আর যে জান্নাতি হতে পারবে না সে নিকৃষ্ট।
কথা বুঝছেন না বোঝেন নাই? এখন আসেন, আমরা যারা ধনী, আমরা যদি ধন পেয়ে ধনের হক আদায় করি, ধনের কি করি? সম্পদের হক আছে না নাই? না নাই? আমরা যারা সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদের যদি আমরা হক আদায় করি, মুসা আলাইহিস সালামের জামানায় কারুন খুব সম্পদশালী ছিল। আপনারা জানেন কারুন কি ছিল? মুসা আলাইহিস সালাম বলেছেন, কারুন, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদের একটা হক হলো সম্পদের জাকাত দেওয়া। এটা সম্পদের কি হক? তো এই সম্পদের হক তুমি আদায় করো। তখন কারণ কি সম্পদের হক আদায় করে জাকাত দিয়েছিল? দেয় নেই, বরং উল্টা আরও বলছে, এই সম্পদকে তোমার আল্লাহ আমাকে দিছে, আমার বুদ্ধিতে আমি কামাই করছি। এটাই তো বলছে, আমার বুদ্ধি দিয়ে কি করছি? তোমার আল্লাহ এত গরিব হয়ে গেল, এখন জাকাত চায়। তাহলে এই কথাগুলো কি সম্মানজনক কথা না ধৃষ্টতা? ধৃষ্টতা। এখন আল্লাহর গজব নাজিল হয়ে গেল, এই সম্পদ সহ এই কারণ জমিনের নিচে কি হয়ে গেছে? জমিনের নিচে কি যাবায় গেছে না? তাহলে এই সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই না? বাঁচাইতে পারছে? পারে নাই। আবুল আহাবের অনেক সম্পদ ছিল। আবুল আহাবের কি অনেক সম্পদ ছিল। আবুল আহাব অহংকার করে, অনেক সন্তানও ছিল, সন্তানও বেশি ছিল, সম্পদও কি ছিল? আবুল আহাব অহংকার করে বলতো, কোনো বিপদে পড়লে আমার এই সম্পদ, এই সন্তান দিয়ে আমি বিপদ থেকে কি হব? উদ্ধার হব। কিন্তু আবুল আহাব যখন বিপদে পড়েছিল, তাফসিরে বলে, ইতিহাসে আছে, তখন আবুল আহাবের সন্তান, আবুল আহাবের সম্পদ তাকে বাঁচাইতে দুনিয়াতেই বাঁচাইতে পারে নাই। দুনিয়াতেই কি করতে পারে নাই? বাঁচাইতে পারে নাই। এই কথা সূরা লাহাবের মধ্যে আছে, মা আগনা আনহুম ওমা কাসাব, মা আগনা আনহুম ওমা কাসাব। তার সন্তান, তার উপার্জন তাকে কোনো উপকার দিতে পারে না। তাহলে সম্পদশালীদের খেয়াল রাখতে হবে, আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা সবসময় খেয়াল রাখতে হবে, এটা আমার বুদ্ধি শক্তি দিয়ে আমি কামাই করি নাই, আল্লাহ আমাকে দান করছেন। কে দান করছেন? আর এই সম্পদ দান করে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, দেখি বান্দা আমার দেওয়ার সম্পদের হক আদায় করে কি করে না। আল্লাহর পরীক্ষা, সম্পদের হক আদায় করে কি করে না। সম্পদের হকের মধ্যে যেমন আছে নিসাবের মালিক যারা, জাকাত, হজে যাওয়ার টাকা যাদের আছে তাদের কি করা? হজ করা। কুরবানির টাকা যারা আছে কুরবানি করা। ফিতরার টাকা যাদের কাছে আছে তাদের কি দেওয়া? ফিতরা দেওয়া। এলে সম্পদের হক নয়? সম্পদের হক। পড়োশির মধ্যে কেউ যদি গরিব গোরাবা থাকে তাদের সহযোগিতা করা। আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ অভাবী থাকে তাদের কি করা? সহযোগিতা করা। বোনের জমি যদি থাকে এই জমি না দেওয়া। কি বাপের যে রেখে যাওয়া জমি, বোন তো ভাইয়ের অর্ধেক পাবে না, এই সম্পদ পাবে। এখন ভাই কয়, তোকে তো বিয়ে দিছে বাপে, তোকে এখন জমিও দেওয়া লাগবে, তোকে তো বিয়েই দিয়ে দিছে, তোর বিয়ের সময় এত খরচ করছে লাখ লাখ টাকা, তুই আবার কিসের সম্পদের ভাগ পাস? কারণ সম্পদের হকের মধ্যে বোনের হক আছে না নাই? ফুফুর হক আছে না নাই? স্ত্রীর হক আছে না নাই? না নাই? সবাইকে দিছেন? দিয়েন। যদি না দেন, কিয়ামতের ময়দানে আপনার নামাজ, আপনার হজ, আপনার যাবতীয় ইবাদত আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। আল্লাহর কসম করে বলছে, যদি কারো হক আপনি না দেন, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এটা আল্লাহর ক্লিয়ার কথা, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। তাহলে বোনের হক, এটাকে বোন কি বান্দা না? হ্যাঁ, ভাইয়ের হক উনি কি বান্দা না? তাহলে বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ আপনাকে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কেউ কোনো ইবাদত আপনাকে বাঁচাইতে পারবে না। বাঁচাইতে পারবে? যত বড় হাজি গাজি, যত বড় ইবাদত গুজার হন, তাহাজ্জুদ গুজার হন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকেন তাহলে আপনার এই ইবাদত আপনাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, বান্দার হক পরিশোধ করার তৌফিক দান করেন। তাহলে সম্পদের হক কি করতে হবে? আদায় করতে হবে। সম্পদের হক আদায় করলে আল্লাহর পরীক্ষায় সম্পদশালী বান্দা উত্তীর্ণ।
হক যদি কি করে আদায় করে, তাহলে সম্পদশালী বান্দা কি হবে উত্তীর্ণ। আর যদি সম্পদের হক আদায় করে উত্তীর্ণ হয়ে যায়, তাহলে এই বান্দা তার এই জান্নাতের মালিক হবে। আর জান্নাত তো এই সম্পদের চেয়ে উত্তম। আল্লাহ এটাই তো বলছে, আল্লাহ এটাই বলছে যে এই সম্পদের চেয়ে জান্নাত কি খয়রুম মিম্মা ইজমাউন। তারা যা জমা করে, যে সম্পদ একত্র করে, তার চেয়ে জান্নাত কি উত্তম। সম্পদশালীরাও জান্নাতে যাবে, তবে তাদের পরিমাণ হবে কম। ভালো করে বুঝেন, সম্পদশালীরাও জান্নাতে যাবে, তবে জান্নাতে সম্পদশালীদের পরিমাণ কি হবে কম হবে। দুনিয়াতে সম্পদশালীরা অনেক অহংকার করে, অনেক নেতৃত্ব দেয়, অনেক প্রভাব বিস্তার করে, সমাজে প্রতিপত্তি দেখায়, যে অনেক ভাব দেখায়। কিন্তু হাদিস কোরআনের সারমর্ম কথা হলো সম্পদশালীরা জান্নাতে যাবে, তবে তাদের পরিমাণ কি হবে কম হবে। কেন কম? অধিকাংশ সম্পদশালী সম্পদের হক কি করে না আদায় করে না। অধিকাংশ সম্পদশালী সম্পদের হক আদায় করে না, এই জন্য জান্নাতের গন্ধও তারা পাবে না, তারা যাবে জাহান্নামে। আর সম্পদশালীদের মধ্যে অল্প সংখ্যক সম্পদশালী যারা আছে, তারা সম্পদের হক কি করে আদায় করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, সম্পদের মালিক ছিলেন কিনা? না, ছিলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদশালী ছিলেন কিনা? না, ছিলেন না। হযরতে আমাদের সাহাবীদের মধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদশালী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদশালী ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম সম্পদশালী ছিলেন। ইমামদের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় সম্পদশালী ছিলেন। তাহলে সম্পদশালী যারা ছিলেন, তারা যারা সম্পদের হক আদায় করেছেন, তাদের দৃষ্টান্ত হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীদের মধ্যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামদের মধ্যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এরকম সম্পদশালীদের মধ্যে সারা পৃথিবীতে যখন যে থাকবে, যারা সম্পদের হক আদায় করবে, তাদের পরিমাণ তো কম হবে, মানুষের ওই সংখ্যা হবে কম। তারা কিন্তু হক আদায় করলে তারা জান্নাতে চলে যাবে। আর যারা গরিব, যারা কি গরিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাথ, গরিব, এতিম, অসহায়, জান্নাতের মধ্যে এদের সংখ্যা হবে বেশি। কাদের সংখ্যা? গরিব, এতিম, অসহায়, মজলুম, এদের সংখ্যা জান্নাতে হবে বেশি, ধনীদের সংখ্যা হবে কম। একটা হাদিসের মধ্যে আসছে, একদিন জান্নাত আর জাহান্নাম দুইজনের মধ্যে তর্ক লাগছে। জান্নাত আর কি শুনছেন কোনোদিন? জান্নাত, হাদিসের কথা বলতেছি, জান্নাত জাহান্নামে তর্ক লাগছে। জাহান্নাম বলতেছে জান্নাত, ও জান্নাত আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ। কে? কই আমার মধ্যে যত অহংকারী, যত ধনী, রাজা, বাদশাহ, সবগুলো আমার মধ্যে আছে। সবগুলো কোথায়? তারপর বড় বড় ধনী মানুষ, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় অহংকারী, বড় বড় সবগুলো তো আমার মধ্যেই। তা আমি তো তোমার চেয়ে উত্তম, কারণ তোমার মধ্যে আছে গরিব, মিসকিন, অসহায়গুলো। কথা বোঝেন নাই? যেই ঘরে ধনী, অহংকারী, বড় বড় লোকেরা থাকে, আর যেই ঘরে গরিব, অসহায় মানুষ থাকে, এই দুই ঘরের মধ্যে উত্তম কোন ঘর? যেই ঘরে ধনী মানুষ বেশি থাকে, তাই নয়? অহংকারীরা বেশি থাকে, রাজারা বেশি থাকে। এই জন্য জাহান্নাম বলে আমি শ্রেষ্ঠ তোমার চেয়ে, জান্নাত বলে না না আমি শ্রেষ্ঠ তোমার চেয়ে। কারণ তোমার মধ্যে যারা আছে, বসবাস করতেছে, তারা আল্লাহর নাফরমান, তারা আল্লাহর অবাধ্য, তারাই তোমার মধ্যে আছে, তোমার ঘরে আছে। আর আমার মধ্যে যারা আছে, তারা আল্লাহর ফরমাবরদার, তারা আল্লাহর অনুগত, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাই আমার ঘরের মধ্যে অবস্থান করতেছে। এই জন্য আমি তোমার চেয়ে উত্তম। কার কথা ঠিক? হ্যাঁ, জান্নাতের কথা ঠিক। এই বিতর্কের পরে আল্লাহ বললেন জান্নাত জাহান্নামকে লক্ষ্য করে। আল্লাহ কি দিচ্ছেন? হাদিসের কথা বলতেছে, গল্প গুজব নয়, হাদিস। আল্লাহ বললেন ও জাহান্নাম শোনো, ও জান্নাত শোনো।
আমি তোমাদের বিতর্ক দেখলাম আর শুনলাম, আমি একটা ফয়সালা দিয়ে দেই, শোনো। জাহান্নামকে বললেন, ও জাহান্নাম, তোমার মধ্যে যারা আছে এরা আমার নাফরমান, আমার অবাধ্য। আমি এই অবাধ্যদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে তৈরি করছি। আমার অবাধ্য যারা আছে, সে বড়লোক, সে রাষ্ট্রপ্রধান, সে অহংকারী, দম্ভকারী, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে তৈরি করেছি। তুমি আমার আযাব আর শাস্তির জায়গা, আযাব আর শাস্তির জায়গা। জান্নাতকে বললেন, ও জান্নাত, আমি তোমাকে তৈরি করেছি যারা আমার বাধ্য বান্দা বান্দি হবে, যারা শুকরগুজার ইবাদতকারী বান্দা বান্দি হবে, যারা সব হক আদায় করবে, আমার প্রিয় বান্দা বান্দি হবে। আমি তাদেরকে আজীবন শান্তি দান করার জন্য, নিয়ামত দান করার জন্য তুমি জান্নাতকে তৈরি করেছি। এই জন্য তুমি তার চেয়ে শ্রেষ্ঠ। তাহলে জান্নাত জাহান্নামের কি হয়? বিতর্ক হয়। তাহলে জান্নাতে যাবে গরিবের সংখ্যা বেশি না ধনীর সংখ্যা? এখন একটু চিন্তা করে বলেন, যারা গরিব আছেন তারা তো একটু আগেই মন খারাপ করেছিলেন যে আল্লাহ ওদেরকে ধন দিয়েছে, আমাদের দেয়নি, আমাদেরকে বেইনসেবি করেছে, ঠকাইছে। এখন বলেন, আল্লাহকে বেইনসেবি করেছে না জিতেইছে? হ্যাঁ, জিতেইছে না বেইনসেবি করেছে? কেমন জিতেইছে একটু সংক্ষেপে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গরিব মুহাজির হবে, গরিব আল্লাহর বান্দা হবে, আল্লাহর ইবাদতকারী ইমানদার গরিব যারা হবে, যারা আল্লাহর প্রিয় গরিব যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি, যেই ধনী মানুষটা আল্লাহর প্রিয় ধনী মানুষ হবে, ভালো করে বোঝেন, যেই ধনী মানুষটা আল্লাহর প্রিয় ধনী মানুষ হবে, আর যেই গরিবটা আল্লাহর প্রিয় গরিব মানুষ হবে, গরিব মানুষটাও আল্লাহর প্রিয়, ধনী মানুষটাও আল্লাহর প্রিয়, দুইজনই জান্নাতে যাবে। দুইজনই কোথায় যাবে? কারণ আল্লাহর প্রিয় তো জান্নাতে যাবে। ধনী আল্লাহর প্রিয়, সেও জান্নাতে যাবে, গরিব আল্লাহর প্রিয়, সেও জান্নাতে যাবে। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনই আল্লাহর প্রিয়, ধনীও আল্লাহর প্রিয়, গরিবও আল্লাহর প্রিয়। ওই আল্লাহর প্রিয় ধনী ব্যক্তির চেয়ে আল্লাহর প্রিয় গরিব ব্যক্তি 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কত বছর আগে? চিন্তা করে কি কল্পনা করা যায়? দুনিয়ার জীবনটা কত বছরের জীবন? খুব বেশি হলে 100 বছরের জীবন। কত বছরের জীবন? তাহলে আপনি ধনী হয়ে ইবাদত বন্দেগী করেছেন, আরামায়েশ করেছেন, মাত্র 100 বছর হয় 80 বছর। এতটুকু সুখ শান্তি করেছেন, আখিরাতের জান্নাতের সুখ শান্তির সাথে দুনিয়ার সুখ শান্তির কোনো তুলনাই হতে পারে না। তাহলে দুনিয়ায় সর্বোচ্চ ধরলাম 100 বছর ধনী থেকে সুখ শান্তি আরামায়েশ আপনি করেছেন, আর ওই গরিব আল্লাহর প্রিয় বান্দা 100 বছর ধরলাম দুঃখ কষ্ট করেছে, দুনিয়াতে 100 বছর দুঃখ কষ্ট করেছে। কিন্তু কিয়ামতের দিন 100 বছর দুঃখ কষ্ট করছে, তাহলে 100 বছর আগে তাকে জান্নাত দেওয়া দরকার ছিল, তাই নয়? 100 বছর আগে জান্নাত দেওয়া দরকার ছিল। ও 100 বছর আরাম করছে, 100 বছর পরে জান্নাত দেওয়া দরকার ছিল। কিন্তু আমার নবী বলেন, না না, ওই গরিব ধনীর চেয়ে এই গরিব আল্লাহর প্রিয় বান্দা 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর কোথায়? 100 বছর আর কোথায়? 500 বছর। কল্পনা করা যায়? আল্লাহু আকবার। এখন বলেন, ধনীকে ঠকাইছে, গরিবকে ঠকাইছে আল্লাহ? হ্যাঁ না জিতেইছে? আরে বুঝি না, আমরা বুঝি না। এই না বোঝার কারণে কিছু শিক্ষিত মানুষ নাস্তিক হয়ে যায়। না বোঝার কারণে এরা বলে কাউকে ধনী বানাইছে, কাউকে গরিব বানাইছে। আরে আহাম্মক, তুই তো বুঝিস না, তুই তো বুঝিস না, নাস্তিক হয়ে যায়। আল্লাহর হেকমত, কোন হেকমতে কোন কাজ আল্লাহ করে তোমার তো সেই জ্ঞান নাই। এটা না বোঝার কারণে আল্লাহকে দোষারোপ করে অনেকে নাস্তিক হয়ে যায়। নাস্তিক যারা, তাদের এইগুলো প্রশ্ন, তাদের কি এইগুলো প্রশ্ন। একজনকে ধনী বানাইছে, আরেকজনকে গরিব বানাইছে। আজকে অন্য কথা বলতে চাইছিলাম, কিন্তু আমার তো সময় শেষ হয়ে গিয়েছে। তারপর একটা কথা না বললেই নয়। আজকে কি দিবস? হ্যাঁ, কি দিবস? আমার বয়ান দিয়েও আপনারা বোঝেন নাই যে আমি কি আলোচনা করব। আজকে কি দিবস? মে দিবস। মে দিবসের মূল মন্ত্র কি বলেন তো? শ্রমিক দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো
তাই নয়? একটা শহরে শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য 8 ঘন্টা ডিউটি করতে হবে, বেশি ডিউটি করব না, এটি আন্দোলন করেছিল। এই আন্দোলনের দমানিতে যেয়ে তৎকালীন আমেরিকান সরকার কি করেছিল? গুলি করেছিল, অনেককে আহত করেছে, অনেককে নিহত করেছে। এই গুলি আর নিহতের মধ্য দিয়ে এই শ্রমিকদের 8 ঘন্টার দাবি প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান বিশ্বে 80টা দেশে, প্রায় 80টা দেশে সরকারিভাবে এই মে দিবস সরকারি দিবস হিসাবে কি হয়? পালিত হয়। আর অন্য দেশে বেসরকারিভাবেও এই দিবসটা কি হয়? পালিত হয়। শ্রমিকের অধিকার 1886 সালে শ্রমিকেরা দাবি করেছিল, ও দুনিয়ার মজদুরেরা, ও দুনিয়ার শ্রমিকরা, ভালো করে জেনে নাও কান খাড়া করে, তোমাদের অধিকার 1886 সালে এই দাবির দ্বারাই প্রতিষ্ঠিত হয় নাই, তোমাদের অধিকার প্রতিষ্ঠিত করেছিল 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। কিভাবে জানেন? হাদিসে আসছে, নবীজি বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাকে মজুরি দিয়ে দাও। গায়ের ঘাম শুকানোর আগে তাকে মজুরি দিয়ে দাও। এ কথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। শ্রমিকরা মনে করবে আমরা হলাম নিকৃষ্ট, মালিকরা হবে উৎকৃষ্ট, মালিকেরা মর্যাদাশালী, শ্রমিকদের কোনো মর্যাদা নাই। আমার নবী পবিত্র জবানে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক হবে তারাই হলো আল্লাহর বন্ধু। শ্রমিকদেরকে আল্লাহর বন্ধু আল্লাহ রাসূল বলেছেন। তার শ্রমিকের মর্যাদা কম না বেশি? তাই এই মর্যাদা কি 1886 সালে হয়েছে? না, 1400 বছর আগে বিশ্বনবী শ্রমিকের মর্যাদা দিয়েছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। আপনার শ্রমিক আপনার অধীনস্থ, ঠিক কিনা? শ্রমিক মালিকের অধীনস্থ কিনা? অধীনস্থ। এই শ্রমিকের হক যদি আপনি আদায় না করেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। এর জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে আপনি বাড়তে পারবেন না। তাহলে শ্রমিকের অধিকার কে প্রতিষ্ঠিত করেছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। ও দুনিয়ার মজদুরেরা, তোমরা যে স্লোগান দাও, এই স্লোগানের মাধ্যমে তোমাদের সম্মান চলে আসবে না, তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে না। তোমরা যদি ইসলামের ছায়াতলে চলে আসো, ইসলামের ছায়াতলে আসো, তাহলে দেখবা ইসলাম তোমাদেরকে কত মর্যাদা দিয়েছে। এই কথা অনেক লম্বা কথা, আমি বলতে পারবো না সময় শেষের দিকে। একজন রাখাল অমুসলিম মুশরিক, একজন রাখাল নবীজি সফরে গিয়েছে। রাখাল শুনেছে এখানে একজন নবী এসেছে, তাবু করেছে। ওই রাখাল ছুটে আসছে, এসে নবীজিকে এই দরবারে এসে বললেন, আমি শুনলাম তোমাদের মাঝে একজন নতুন নবী এসেছে। কে এসে নবী? আমাকে একটু সাক্ষাৎ করা যাবে? শ্রমিকের গায়ে আতরের গন্ধ থাকে? হ্যাঁ, না ঘামের গন্ধ? মরুভূমির ঘামের গন্ধ। এমন শ্রমিক নবীজির সাথে সাক্ষাৎ করতে চায়। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমাদের নবী তো সাক্ষাৎ করবে, কোনো অসুবিধা নাই, আসো। তাকে নবীজির দরবারে নেওয়া হলো, তাঁবুর ভেতরে নবীজির সাথে সাক্ষাৎ করে কয়েকটি প্রশ্ন করলো। এরপরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজির উত্তরে সে সন্তুষ্ট। সে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে আমার সাথে কেমন ব্যবহার করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি এখন মুসলমান হয়ে যাও তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবা। তুমি আমাদের একই প্লেটে, তুমি আমাদের সাথে খানা খাওয়া, তোমার সাথে আমাদের মুসাফা হবে, মুআনাকা হবে, আমরা মুআনাকা করব একসাথে। এটা দেখব না তোমার শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসতেছে, এটা আমরা দেখব না, আমরা তোমার সাথে মুআনাকা করব। আচ্ছা বলেন, দুনিয়ার এমন কোন রাষ্ট্রপতি কি আছে এরকম একজন রাখালের সাথে মুআনাকা করবে? পাবেন? হ্যাঁ, এটা গ্যারান্টি দেয় একমাত্র ইসলাম। ইসলামের যদি শাসন ব্যবস্থা থাকে, ইসলামের সরকার যদি থাকে, তাহলে তাদের সাথে কোনো ভেদাভেদ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে শ্রমিকদের সাথে ব্যবহার করেছে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে ইসলামী সরকার তাদের সাথে সেই মুআমালা করবে, সেই ব্যবহার করবে। কিন্তু আমরা তো ইসলামী শাসন চাই না।
ও শ্রমিক ভাইয়েরা, ইসলামী শাসন চান, ইসলামের ছায়াতলে আসেন, তখন দেখবেন আপনার মর্যাদা ইসলাম কত দিয়েছে, তখন বুঝতে পারবেন। নারীরা বোঝে না, নারীরা মনে করে ইসলাম নারীদেরকে ঠকাইছে, আর ইসলামের ছায়াতলে আসেন, তখন দেখবেন ইসলাম আপনাকে কত মর্যাদা দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। অনেক লম্বা কথা, সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এই জন্য আমি যে কথাগুলো বুঝাইতে চেয়েছি যে গরিবের মর্যাদা কত বেশি, শ্রমিকের হক অধিকার কত বেশি, এই কথা আরও বলার ছিল, কিন্তু সময়ের অভাবে আমি আর বলতে পারলাম না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবুল।